টিপ দিবি তাই আর বেশি নাই কাপনের কাপড়ে তো বেশি নাই কবরের বিছানায় ধরেছে আগুন খাস পর্দা করে নিবাইয়া দাও কবরের বিছানায় ধরেছে আগুন খাস পর্দা করে নিবাইয়া দাও সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন কুল্লু নাফসি যায়কাতুল মাউত। আল্লাহ বলেন যা জীবন দিয়েছি মত ইরশাদ গ্রহণ করাই লাগবে। মত করার জন্য মাপ আছে? মাপ নেই। হে দুনিয়ার মাবনগা, মতের পরেই চলে যাব কবরে। কবরের যার সঙ্গে সঙ্গে আমাদের জীবনের হিসাব শুরু হবে কি হবে না? মুনকার নকির আসিয়া সোয়াল করবে বসাইয়া, না পারিলে সোয়ালের জবাব শুরু হয়ে যাবে কবরের আযাব। কথা বলেন মার রব্বুকা, রব আমার আল্লাহ, ও আমার দিনুকা দিন আমার ইসলাম, ও আমার নবীকা নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। রব বলবো আমরা রব আমার আল্লাহ। ফেরেশতা বলবে রব তোমার আল্লাহ। সে রবের কতটুকু ইবাদত করছো দেখাও। খালি রব বললে কি হবে? তার ইবাদত করার দরকার আছে কিনা? কতজন কি ইবাদত সবাই কি করে? কথা বলেন, তারা কি দেখাইতে পারবে? আল্লাহ আল্লাহর ফেরেশতা বলবে তোমাদের দিন কি? বলবো দিন আমার ইসলাম। তখন বলবে ওই দিনের উপরে দিন তোমার ইসলাম, সেই দিনের উপরে ইসলামের কতটুকু কাজ কর্ম করছো দেখাও। এই বাড়ির যে সে গার্জেন ডাকতে সে মেয়েটা একটু ডাকতে তোমার কাছে দরকার আমার। হে দুনিয়ার মা বোন গো, কিন্তু বলবো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর সুন্নাত মানার দরকার আছে কিনা? সেই নবীর মতো চরিত্রবান হওয়ার দরকার আছে কিনা? দুনিয়ার মা বোন গো, আমাদের প্রশ্নের পর প্রশ্ন চলে আসবে, কিন্তু ওই কবরে যাওয়াই লাগবে, কারণ মাপ নাই। আল্লাহ তাআলা বলেন ওয়া ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করো। সালাত মানে নামাজ। তোমরা পরিবার সহ নামাজ আদায় করো এবং প্রতিবেশীকে নামাজের তাগিদ দাও, বাড়ির মানুষকে নামাজের তাগিদ দাও, তোমরা আত্মীয়স্বজনকে নামাজের তাগিদ দাও। একটা আয়াত জানলো আরেকজনকে জানাইয়া দাও। হুকুম কার? কথা বলেন আল্লাহর হুকুম দুনিয়ার মা বোন গো। কিন্তু নামাজ পড়তে হবে। আল্লাহ বললেন ইমানের সঙ্গে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে তারা তাদের আমি আল্লাহ 5টা পুরস্কার দিব। যারা বলে সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? আল্লাহ বলতেছেন প্রথম নাম্বার পুরস্কার, মায়ের কোলে যেমন শিশুরা দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, এমন মওতের সময় মুমিনা মুমিনাতা ঘুমিয়ে ঘুমিয়ে পড়বে। যারা বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার পুরস্কার, মওতের পরে চলে যাবে কবরে। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের আযাব বন্ধ করে দেওয়া হবে কিয়ামত পর্যন্ত। যারা বলে সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার পুরস্কার, হাসরের মাঠের ডান হাতে তাদের আমলনামাটা পৌঁছে দেওয়া হবে। চতুর্থ নাম্বার পুরস্কার, তাদের মিজানের পাল্লা, নেকির পাল্লা অত্যন্ত ভারী হবে। 5 নাম্বার পুরস্কার, 30,000 দূরের পুল সিরাত বিজলির ন্যায় চোখের পলকে তার পার হয়ে যাবে। যারা বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোন গো, 5টা পুরস্কার কিসের বিনিময়? নামাজের বিনিময়, আল্লাহর ইবাদতের বিনিময়। যখন মতের পরে কবরে চলে যাবেন, কবর মায়ের মতো স্নেহ করতে থাকবে। যেমন আমাদের এই দুনিয়ার মধ্যে মা কোলের মধ্যে করে সন্তান ঘুম পাড়ায় কিনা? শীতের রাত্রে মা কোলের মধ্যে
করে নিয়ে সন্তান ঘুম পাড়ায়, একই ঘুমে রাত পোয়া যায়। কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কবরের মাটি মার মতো হয়ে যাবে, ওই কবরের মাটি শান্তিময় হবে, কবরের মাটি স্নেহ আদর করতে থাকবে। এই কবরের মাটি আপনার মমিনা মমিনাতে ঘুম পাড়াইয়া দিবে ওই কিয়ামত পর্যন্ত। যারা বলে সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত ঘুম পাড়াইয়া দিবে, একটা ঘুমাই কিয়ামত হয়ে যাবে। হে দুনিয়ার মাবুন গো, ওই কবরের মাটি শান্তিময় হবে। কার জন্য হবে? মুমিন ও মুমিনাতের জন্য। ওই কবরের মাটি কারোর জন্য হবে? জাহান্নাম। আবার কারোর জন্য হবে ফুলেরই বাগান। কথা বলে ঠিক কি বেঠে? ওই কবরটা কারোর জন্য শান্তিময় জায়গা, আবার কারোর জন্য অশান্তির জায়গা। কথা বলেন। দুনিয়ার মাবুন গো, মার কোলে কয়দিন ছিলাম? কয়দিন? মার কোলে কয়দিন ছিলাম? মা কয়দিন মা আদর করেছে? মা তো অনেক দূরে চলে গেছে, আর মার আদর পাইনে। কিন্তু কয়দিন মার আদর পেয়েছি। মা চলে গেছে, আমরাও চলে যাব কার কাছে? কার কাছে যাব? ওই মাটিতে যাব, মাটির বুকে যাব। কার বুকে? ওই মার বুকের থেকে মাটির বুকে যেতে হবে। ওই মা কয়দিন নালিতে পালিতে করলো, আর আমার ওই মাটি মার মতো কিয়ামত পর্যন্ত স্নেহ আদর করবে। মার বুকে থাকবো কিয়ামত পর্যন্ত। জোরে বলেন কথা ঠিক কি ঠিক? হ্যাঁ, মা কয়দিন আদর করতে? মা চলেই গেছে। হ্যাঁ, এ দুনিয়ার মামুন গো, ওই মাটির ঘর শান্তিময় হয়ে যাবে একমাত্র মুমিন ও মুমিনাতের জন্য। আর সেই মুমিন ও মুমিনাত হওয়ার দরকার আছে কিনা? কথা বলেন। মুমিন ও মুমিনাত হইতে টাকা পয়সা কিছু লাগে? আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী তুমি মৃত্যু কতটুকু কাছে রাখো? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন ফজরের নামাজ আদায় করি মনে মনে বলি, ফজরের নামাজ আদায় করলাম মনে হয় জোহরের নামাজ পাবো না। জোহরের নামাজ যখন আদায় করে মনে মনে বলি, জোহরের নামাজ আদায় করলাম মনে হয় মাগরিব আসবে না। যখন মাগরিবের নামাজ আদায় করি তখন মনে মনে বলি, মাগরিবের নামাজ আদায় করলাম মনে হয় ঈশা আসবে না, এর মধ্যেই মনে হয় মওত হতে পারে। আর এইভাবে আমি মওতকে কাছে করি। আল্লাহর নবী বললেন, আলী, আলী শুনে নাও, নামাজের ফাঁকা ফাঁকি আছে, মওতের কোনো ফাঁকা নাই। নামাজের মধ্যে ডান দিকে সালাম ফেরানো হয়, বাম দিকে সালাম ফেরানোর টাইমও মওত দেয় না। দেয়? কথা বলেন। গোসল করার টাইম, আহার করার টাইম দেয়, কোনো টাইম দেয় না। হে দুনিয়ার মা বোন গো, একটা যুবক দৌড়ে এসে বলতেছেন, আল্লাহর নবী, এই দুনিয়ার চালাক ও বুদ্ধিমান লোকটাকে? আল্লাহর নবী বললেন, এই দুনিয়ার চালাক ও বুদ্ধিমান যারা সর্বদা মৃত্যুর চিন্তা করে, আর মৃত্যুর চিন্তা করে যারা কবরের পুঁজি গুছায়, তারাই হলো এই দুনিয়ার অধিক চালাক ও বুদ্ধিমান। কথা বলেন ঠিক কি বেঠিক? দুনিয়ার মা বোন গো, আমরা কেমন চালাক! আমরা দুনিয়ার চালাক, দুনিয়ার কর্ম করে দুনিয়ার খাট পালং কত কি করতেছি। আমরা এই খাটে এই ঘরে কয়দিন থাকবো? সামান্য একটু চিনি দেন। তাহলে মালা এমনি সম্পর্কে কিছু জানো? ফোন সম্পর্কে আসো তো একটু, ফোন সম্পর্কে জানো কিছু? আচ্ছা তুমি আসো তো। কালিমা লা ইলাহা, ওই যে রেকর্ডিং হবে কিভাবে? এই যে এই হচ্ছে না তো, রেকর্ডিং তো হচ্ছে। কালিমা লা ইলাহা